আমি যদি পরবর্তী ২০ মিনিট বা তার কম সময়ের মধ্যে আপনাদের সাথে কোরআন শরীফের একটি আয়াত নিয়ে আলোচনা করতে পারি, আমি মনে করব আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এই আয়াতটি সূরা হাদীদের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমি যেন কি সম্পর্কে কথা বলছিলাম, কত আয়াত নিয়ে আমি কথা বলবো? একটি আয়াত যেটি সূরা আল হাদীদের অন্তর্ভুক্ত, কুরআন মজিদের ৫৭তম সূরা, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছিল, যার মানে এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় মুসলিম সমাজকে কেন্দ্র করে। এমন অনেক মাদানী সূরা রয়েছে যার মূল আলোচ্য বিষয়টিতে সমগ্র মানব জাতিকে সম্বোধন করা হয়েছে, কারণ এই ধর্মের আহ্বান সমগ্র মানব জাতির প্রতি। কিন্তু কোরআনে আবার এমন জায়গা রয়েছে, বিশেষ করে মদিনায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যে, যেখানে আলোচ্য বিষয়ের মূল উদ্দেশ্য মুসলিম সমাজ, তারাই এই সূরাগুলো শুনছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো এখন এই মাদানী সূরায় জীবনে আমরা যে সমস্ত বিষয়ের পেছনে ছুটি, তার একটা সারাংশ আল্লাহ এই মাদানী সূরায় আমাদের দান করেছেন। তিনি শুরু করেছেন এভাবে, ইয়ালামু, তোমরা ভালোভাবে জেনে রাখো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আদেশ, ভালোভাবে কোনো কিছু উপলব্ধি করার জন্য। কিন্তু যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন সেগুলো আমাদের নিকট সুস্পষ্ট। সম্ভবত আমরা আমাদের জীবন পরিচালনা করার সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্যপাত করি না। তিনি বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, পার্থিব জীবন খেলা ছাড়া আর কিছুই নয়। আমি নিজে পিতা হওয়ার পূর্বে এই আয়াতটি ভালোভাবে উপলব্ধি করতে সমর্থ হইনি। বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয়। আমরা সবাই এটা জানি, তখন তাদের কোনো চাহিদা থাকে না, থাকে প্রয়োজন। তাদের দুধ পান করতে হয়, পেশাব পায়খানা করতে হয়, ঘুমাতে হয়, এভাবেই চক্র চলতে থাকে। কিন্তু যখন তারা একটু বড় হতে শুরু করে, তখন বিভিন্ন জিনিস চাওয়া শুরু করে। আমাদের বাচ্চারা যাদের বয়স ৬ মাস, ৯ মাস বা ১ বছর, তারা খেলা করতে চায়। তারা চায় কেউ তাদের কোলে নিক, খেলার ছলে উপর নিচ করুক, কাতুকুতু দিক। তারা শুধু খেয়েই ঘুমিয়ে পড়তে চায় না, তারা বেড়াতে চায়, খেলতে চায়, তারা খেলাধুলা করতে চায়। এই চাহিদাটা প্রকৃতিগতভাবেই বাচ্চার মধ্যে চলে আসে। একবার একটা চমৎকার ঘটনা আমাকে এই আয়াতটির কথা মনে করিয়ে দেয়। আমেরিকায় এমন একটা জায়গা আছে, এখানে উপস্থিত সকল বোন ওই জায়গাটি সম্পর্কে জানেন। মনে হয় যেন মুসলিম বোনদের জন্য সপ্তাহে একবার সেখানে যাওয়া ফরজ। জায়গাটা হলো টার্গেট। তো আমিও আমার ফরজ কাজ সম্পাদনের জন্য বাচ্চাদের নিয়ে টার্গেটে গেলাম। সে সময় আমি আমাদের প্রথম বাচ্চা অলিদের দায়িত্বে ছিলাম। ইমাদ। যাই হোক, আমি প্রায় বাচ্চাদের নাম বলার ক্ষেত্রে ভুল করি, তাই আমি এভাবে ডাকি। ৩ নাম্বার, না ৪ নাম্বার, সরি, এদিকে আসো। যাই হোক, ইমাদের বয়স সে সময় ২ বছর ছিল। আপনি যখন এরকম ২-৩ বছরের কোনো বাচ্চাকে নিয়ে দোকানে যান, সে তখন তাক থেকে সব কিছু ফেলে দিতে চায়, কারণ আপনাকে আবার এটা তুলে রাখতে দেখলেই সে এক ধরনের মজা পায়। তাই আমি চেয়েছিলাম তাকে একটু ব্যস্ত রাখতে। তো আমি তাকে খেলনার সেকশনে নিয়ে গেলাম। সেখানে বড় একটা বল ছিল, বলটা তার থেকেও বড় ছিল। তো আমি এটা নিলাম আর তাকে বললাম, তুমি এটা দিয়ে খেলো। সে বলটা নিল, কিক